মাঝে মাঝে মনরে বলি চক্ষু মেলা কি দেখলা। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক অনন্য নাম নায়ক মান্না। কোটি ভক্তের হৃদয়ে আজও সমানভাবে বেঁচে আছেন তিনি। জনপ্রিয়তার শীর্ষে থেকেও মান্নার জীবন ছিল যেমন সাদামাটা, ঠিক তেমনই মানবিক ছিলেন। চকচকে দুনিয়ার নায়ক হলেও মান্নার ব্যক্তিগত জীবন ছিল খুবই সাধারণ। তিনি বিলাসিতা পছন্দ করতেন না, বরং সাধারণ পোশাক, সাদামাটা খাবার আর শান্ত জীবনযাপনই ছিল তার পরিচয়। পরিবার, বন্ধু আর সহকর্মীরা সবসময় বলতেন মান্নার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার বিনয় আর সময়নিষ্ঠতা। সেটের সবাইকে সম্মান করা, নতুনদের সহযোগিতা করা, এই গুণগুলো তাকে আরো বড় মানুষ করে তুলেছিল। 90 দশক থেকে 2000 সাল বাংলা সিনেমার সুপারহিট রাজা বলা হয় তাকে। 300রও বেশি ছবিতে অভিনয় করেছেন মান্না। অ্যাকশন, রোমান্স, সামাজিক গল্প সবখানেই তার উপস্থিতি ছিল দুর্দান্ত। চলচ্চিত্রে অশ্লীলতার বিরুদ্ধে আন্দোলনে তিনি সরাসরি যুক্ত ছিলেন। ভালো সিনেমা বানানোর জন্য তার সংগ্রাম ছিল অব্যাহত। নায়ক মান্নার জন্ম ছিল টাঙ্গাইলের কালিহাতীতে। খুব সাধারণ পরিবারেই তার বেড়ে ওঠা। পরবর্তীতে তিনি বিয়ে করেন শেলি মান্নাকে, যিনি আজও মান্নার স্মৃতি ধরে রাখতে কাজ করে যাচ্ছেন। তাদের একমাত্র সন্তান সাধারণ খান মান্না, যাকে তিনি অত্যন্ত আদর করতেন। পরিবারের প্রতি মান্নার নিবেদন ছিল অসাধারণ। ব্যস্ত শিডিউলের মাঝেও ছেলে ও স্ত্রীকে সময় দিতে তিনি সবসময় চেষ্টা করতেন। নীরবে অসহায় মানুষদের সাহায্য করতেন তিনি। বঞ্চিত শিশুদের জন্য অনুদান, হাসপাতালের রোগীদের পাশে দাঁড়ানো, এই সব কাজগুলো কখনো প্রচার করতেন না। অনেক সহকর্মী বলেন মান্নাকে কাছে পাওয়া মানেই ছিল এক শান্ত নিরাপদ অনুভূতি। 2008 সালে আকস্মিক হৃদরোগে মান্নার মৃত্যু বাংলাদেশের চলচ্চিত্রে এক বিশাল শূন্যতা তৈরি করে। তবুও তার সিনেমা, তার হাসি, তার মানবিকতা আজও কোটি মানুষের হৃদয়ে অম্লীন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মান্না শুধু একজন নায়ক নন, তিনি একটি যুগ, একটি অনুভূতি, আর তার পরিবার আজও ধরে রেখেছে সেই উত্তরাধিকার। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।